আল্লাহর হাবিব কোরআন সম্পর্কে বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা, কশিনকালেও তোমরা বিভ্রান্ত হবে না, হক থেকে বিচ্যুত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, যদি কোরআন নামক রশিটাকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো। তোমাদের পদস্খলন হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না। শর্ত একটা, কোরআনকে অবলম্বন বানিয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন কোরআনে কারীমকে অবলম্বন বানিয়ে রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়, মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। কেন আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন, এর একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন তার কাছে। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ফুফাতো বোন, কুরাইশ বংশী সুন্দরী নারী। তিনি যখন শুনতে পেলেন যে রাসূল আমার জন্য পাত্র সিলেক্ট করেছে যায়েদ বিন হারেসাকে, তিনি এটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না। অ্যাকসেপ্ট করতে না পারার পেছনে তার যৌক্তিকতা ছিল যে আমি হলাম কুরাইশ বংশের একটা স্বাধীনা মুসলিম রমণী, আমার সামাজিক স্ট্যাটাস, বংশীয় মর্যাদা অনেক উপরে। পক্ষান্তরে যায়েদ বিন হারেসা হচ্ছে কৃতদাস, উকাজের মেলা থেকে তাকে 8 বছর বয়সে খরিদ করা হয়েছে। সুতরাং একজন কৃতদাসের সাথে, যদিও সে রাসূলের পালক পুত্র হিসেবে এখন সে মর্যাদা পেয়েছে, কিন্তু তার সাথে আমার বিবাহ বন্ধন হবে, এটা আমি মন থেকে মানতে পারব না। তিনি গ্রহণ করলেন না এই প্রস্তাব। সাথে সাথে তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, যায়নাব বিনতে জাহাশের ভাই, তিনিও এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করলেন। আয়াত নাজিল হওয়ার পরে এই আওয়াজ যখন যায়নাব বিনতে জাহাশের কান পর্যন্ত পৌঁছেছে, তখন তিনি বললেন, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। হুজুর যে সিদ্ধান্ত দিয়েছেন যায়নাব যায়েদ বিন হারেসাকে বিবাহ করতে হবে, আমি হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে নিলাম। একটু জোরে আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। কোরআনে কারীমের আকর্ষণ মানুষকে ঘরে থাকতে দেয় না। কোরআনে কারীমের আকর্ষণ মানুষকে ঘর ছাড়া করে দেয়, বাড়ি ছাড়া করে দেয়। কোরআনে কারীমের আকর্ষণে মানুষ হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলতে যায়। কোরআনে কারীমের আকর্ষণে মানুষ হাসি মুখে দ্বিখণ্ডিত হতে যায়। এই কোরআনে কারীমের মোহাব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। সকলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো মন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে
করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের ব্যাকুলতা নিয়ে এসেছি। আমরা কোরআনের ব্যাকুলতা অন্তরে ধারণ করে আমরা কোরআনময় জীবন গড়ব, কোরআনময় সমাজ গড়ব, বলুন ইনশাআল্লাহ। এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের সন্তুষ্টির মাত্রা এত বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যা হয় সেটাই হাসি মুখে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা খুব আশ্চর্যজনক একটা বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ইমানদারের সব বিষয় তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একজন মানুষের জীবনে কি সব কিছু ভালো হয় নাকি? ভালো হয়, কিন্তু রাসূল বলছেন ইমানদারের জীবনে যা কিছু হয় সব কল্যাণকর হয়। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলছেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ, যদি তার জীবনে কোনো ভালো কিছু সাধিত হয় তাহলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, আর যদি তার জীবনে কোনো বালা মুসিবত আসে সে হতাশ হয় না, নিরাশ হয় না। সাবারা, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহ, মুসিবতটাও তার জীবনের জন্য কল্যাণ বয়ে আনে। যদি বলেন সুবহানাল্লাহ। ইমানদারের জীবনে সুখ কল্যাণ বয়ে আনে, দুঃখ কল্যাণ বয়ে আনে। সুখ কেমনে কল্যাণ বয়ে আনে? সুখ প্রাপ্তির পরে, নিয়ামত প্রাপ্তির পরে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। দুঃখ কি করে কল্যাণ বয়ে আনে? যদি তার দুঃখ আসে, কষ্ট আসে, মুসিবত আসে, এরপরে সে সবারা, সে ধৈর্য ধারণ করে, হতাশ হয় না, নিরাশ হয় না। প্রিয় ভাইরা, ইমানদারের জীবনে কি হারাবার কোনো ভয় আছে? আরো যদি বল, হারাবার তো কিছু নাই। যদি আমি মরেও যাই তো শহীদ হব, জিন্দা থাকলে আমি গাজী হব। তা আমার জীবনের চাইতে মূল্যবান তো আর কিছু নাই। একটা মানব জীবনে তার নিজের জানের চাইতে মূল্যবান কিছু আছে নাকি? তো সেই জীবনটাও যদি সঁপে দেওয়া হয় তাতেও তো তার লস হওয়ার কিছু নাই। আবার যদি বেঁচে থাকে এতেও তার লস হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যতদিন বেঁচে থাকবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, আর সে শুকরগুজার বান্দাদের কাতার তালিকায় তার নাম উঠে যাবে। যদি বলতে হবে আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতটি হিফজুল কোরআন কপির মধ্যে 22 নম্বর পড়ার 2 নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আয়াতটি লিখিত আছে। আপনারা খুললেই আয়াতটা পাবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন বিশ্বাসী পুরুষ কিংবা নারীর
অধিকার নাই। কোন ব্যাপারে? ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলে, রায় দিয়ে ফেলে, সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত আমার রাসূলের সিদ্ধান্তের মধ্যে এসে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজেদের পক্ষ থেকে তারা একটা মতামত ব্যক্ত করবেন, পছন্দ অপছন্দের কথা ব্যক্ত করবেন। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এমন কোন রাইট, এমন কোন অধিকার, এমন কোন পারমিশন, এমন কোন অনুমোদন কোন ইমানদার বান্দা বান্দির জন্য নাই। কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত ইমানদারদের জন্য শিরোধার্য। মুমিন জীবনের সবচাইতে ভালো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, তার চাইতে দামি কোনো সিদ্ধান্ত কি মানুষ নিতে পারবে? একটু জোর আওয়াজে বলতে হবে, নিতে পারবে না? নিতে পারবে না। একটু উদাহরণস্বরূপ বুঝেন আপনারা, আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন। আল্লাহ পাক সুদী লেনদেন হারাম করেছেন, সুদ ভিত্তিক অর্থনীতি হারাম করেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে কল্যাণকর যা আছে সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহই ফয়সালা করে দিয়েছে। বান্দার দায়িত্ব হচ্ছে হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে আমল করা। কোন ব্যক্তি যদি এই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের মতামতকে বাদ দিয়ে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, এই ক্ষেত্রে মাসিয়াত উল্লেখ করা হয়েছে। আল্লাহর মতামত, রাসূলের মতামত বাদ দিয়ে কোন ব্যক্তি যদি নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ভিন্ন রাস্তা গ্রহণ করে, এটা হবে অবাধ্যতা। আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করে যদি কোনো ব্যক্তি ভিন্ন পথ অবলম্বন করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দেবেন। আমরা কি গোমরা হতে চাই? আরো যদি বলুন, আমরা সঠিক পথে পরিচালিত হতে চাই। আল্লাহর হাবিব কোরআন সম্পর্কে বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা, কশিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, হক থেকে বিচ্যুত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, যদি কোরআন নামক রশিটাকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো। তোমাদের পদস্খলন হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না। শর্ত একটা, কোরআনকে অবলম্বন বানিয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন কোরআনে কারীমকে অবলম্বন বানিয়ে রাখার তৌফিক দান করেন। জোরে করে আল্লাহু বারিক। এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন, এর একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন তার কাছে। যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ফুফাতো বোন, কুরাইশ বংশী সুন্দরী নারী। তিনি যখন শুনতে পেলেন যে রাসূল আমার জন্য পাত্র সিলেক্ট করেছে যায়েদ বিন হারেসাকে, তিনি এটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না। অ্যাকসেপ্ট করতে না পারার পেছনে তার যৌক্তিকতা ছিল যে আমি হলাম কুরাইশ বংশের একটা স্বাধীনা মুসলিম রমণী, আমার সামাজিক স্ট্যাটাস, বংশীয় মর্যাদা অনেক উপরে। পক্ষান্তরে যায়েদ বিন হারেসা হচ্ছে কৃতদাস, উকাজের মেলা থেকে তাকে 8 বছর বয়সে খরিদ করা হয়েছে। সুতরাং একজন কৃতদাসের সাথে, যদিও সে রাসূলের পালক পুত্র হিসেবে এখন সে মর্যাদা পেয়েছে, কিন্তু তার সাথে আমার বিবাহ বন্ধন হবে, এটা আমি মন থেকে মানতে পারব না। তিনি গ্রহণ করলেন না এই প্রস্তাব। সাথে সাথে তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, যায়েনাব বিনতে জাহাশের ভাই, তিনিও এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করলেন। আয়াত নাজিল হওয়ার পরে এই আওয়াজ যখন যায়েনাব বিনতে জাহাশের কান পর্যন্ত পৌঁছেছে, তখন তিনি বললেন, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত। হুজুর যে সিদ্ধান্ত দিয়েছেন যায়েনাব যায়েদ বিন হারেসাকে বিবাহ করতে হবে, আমি হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে নিলাম। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার।
আয়াতটি মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, যদিও আয়াতটি নাজিল হয়েছে একটা খাস ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ঘটনার হুকুম ব্যাপক। প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তই শিরোধার্য। এই ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক বাণিজ্য করা যাবে না। যেমন আমরা যদি আমাদের যুবক ভাইদেরকে বলি, যুবকেরা মুখে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখার বিধানটা ওয়াজিব। সব ফুকাহা ইকরাম এই ব্যাপারে একমত। দাড়ি রাখা কি জোরে বলেন তো ভাই, আরো সবাইকে জোরে বলতে হবে। দাড়ি রাখার বিধানটা ওয়াজিব। 100 যুক্তি সামনে নিয়ে দাঁড়িয়ে যায়, হুজুর এখনো বয়স হয় নাই, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, দাড়ি রাখলে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু যেহেতু মিথ্যা কথা বলতে হয় এই জন্য আমি দাড়ির অমর্যাদা করতে চাই না, এই জন্য কেটে ফেলি। কি বুদ্ধি দেখছেন? উনি দাড়ির অমর্যাদা করবে না, মিথ্যা কথা বলতে হয় তো এই জন্য দাড়ি আগে থেকেই কামায় রাখে। এরকম বুদ্ধি শুনলে শয়তান কিন্তু খুব খুশি হয়, ঠিক কিনা যদি বলেন? দাড়ির ক্ষেত্রে হাজারো যুক্তি দাঁড় করায় দেয়, আবার না রাখার পেছনে গল্প করে বলে, হুজুর দাড়ি এত গুরুত্ব নিয়ে পড়ে আছেন আপনি, গোটা দেশ চলতেছে একদিকে আর আপনি দাড়ি নিয়ে পড়ে আছেন। আমি বলি ভাই, আমি শুধু দাড়ির কথা বলি না, এটা এক্সাম্পল বলেছি। দাড়ি, টুপি, তাসবিহ, জায়নামাজ, সুন্নতের মিসওয়াক থেকে শুরু করে সুন্নতে নববী, বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শগুলোকে হাসি মুখেই মানতে হবে। কোন বিধানকে তুচ্ছ করা, ব্যঙ্গ করা, খাটো করা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। জোরে কর ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গানে ভুলে না হৃদয়টা, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা বলেন? সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।